নামাজ মনে হয় শুরু হয়ে গেল, তাড়াতাড়ি যাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এটা আবার কে? পরিচয় হতে কেউ হবে? যাই, নামাজের সময় পুরে যাচ্ছে, নামাজটা পড়েই। এবার ঈদ অনেক সালামি পাইছি, যাই আগে নামাজটা পড়ে আসি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বাহ, লোকটা কত ভালো, জানি না চিনি না, আইসা আমার ঈদের শুভেচ্ছা জানাই গেল। বাহ, এবার ঈদের সামাইটা ভালোই হয়েছে, সাথে সালামিটাও ভালোই পাইছি। ভাই একটা ঠান্ডা দিয়েন তো ভাই। হ্যাঁ, কি রে, আমার টাকা গেল কই? পিছের পকেট টাকা নাই, সামনে পকেট টাকা নাই, হ্যাঁ টাকা গেল কই আমার? সামনে পকেট টাকা নাই, পিছের পকেট টাকা নাই, হ্যাঁ টাকা গেল কই আমার? ভাই হ্যাঁ, আমার টাকা চুরি হয়ে গেছে ভাই, এটা আপনি রাখেন। কোথেকে এইসব কাস্টমার ঈদের দিন সকালবেলা দিনটাই মাটি করে দিলে? আরে আরে বন্ধু, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাইতেছিস? কি হইছে? আরে বন্ধু কোস না, ঈদে সালাম চুরি হয়ে গেছে আমার পকেট থেকে। দোস্ত, আমার সালামিটা তো চুরি হয়ে গেছে। কিরে, তোর কি হয়েছে? আমারও তো চুরি হয়ে গেছে ঈদের সালামিটা, বাইরে মজাই করে নিয়ে গেছে। কেন, কি করা যায় দোস্ত? বন্ধু আইডিয়া একটা পাইছি। দোস্ত, কি আইডিয়া? দোস্ত দেখছি এর ফোন দিতে হইব। লাগা ফোন। টাকাগুলা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দয়া, তোমার মন খারাপ কেন? আর বইলো না অভিজিৎ, আজকে একটা ঈদের দিন, তারপরে রেসিপি শালা আমাদের ছুটি দিল না। বাসায় যে বউ ছেলেদের একটু সময় দিব, তা আবার হলো না। কিন্তু তুমি তো বিয়েই করো নাই। আরে অভিজিৎ, এটা তো আবেগের ঠেলায় বলে ফেলছি। এইসব কথা বাদ দে, আমার মাথায় একটা আইডিয়া ঘুরতেছে। কি আইডিয়া অভিজিৎ? এসিপি স্যার একটা শিক্ষা দিব। কি শিক্ষা অভিজিৎ? আজকে ঈদের দিন, আজকে স্যার অফিসে এলে স্যারের সালাম করে স্যারের স্বপ্নটা বসে লয়ে এলুম। ভালো আইডিয়া অভিজিৎ, স্যার আসতেছে, শুরু হয়ে যাও। কি হলো এটা? স্যার, ঈদের দিন সালাম করছি, সালাম দিবেন না? আজকে সালাম করলে সালামি দাও লাগে? এবার আমি সালাম করছি, এবার তোমরা আমার সালামি দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেশি সিআইডি। কি? হ্যাঁ এখন আসতেছি। অভিজিৎ, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, চলো এই কাজটা করে আসি। স্যার, স্যার এবার ঈদের লেগে আপনাদের ছাইড়া দিলাম। ওরে না, স্যার সালাম দিতে হইব। তো বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ও এই কথা, আপনারা কোনো চিন্তাই করেন না, আমরা থাকতে আপনাদের কোনো ভরসাই নেই, মানে কোনো চিন্তাই নাই। যত দ্রুত সম্ভব আমরা আপনার টাকা ফিরে দেওয়ার ব্যবস্থা করছি। চলো। দয়া, অভিজিৎ, এখন পর্যন্ত আমি অনেক কিছু সলভ করলাম, তবে এবার ভাবছি এই কেসটা তোমাদেরকে দিব, কারণ আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। স্যার, হঠাৎ করে আপনার কি এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল? আসলে আমার যে দাদা আছে না, তার যে ছেলে আছে, তার যে ছেলে আছে, তার শালার, তার নাতির, তার মায়ের
দূর সম্পর্কের যে আত্মীয় আছে, তার পাশের বাসে যে ভাবি আছে, তার সন্তানের যে ছেলে আছে, তার আসলে আজকে বিয়ে। তো ওখানে আমাকে দাওয়াত করা হয়েছে। বুঝছো? ওখানে না গেলে কেমন দেখায় না, অনেক কাছের আত্মীয়, বুঝতে পারছো? তো না গেলে একটু কেমন দেখায় না, তাই আজকে আমি ওখানে যাব। আর এই কারণে এই কেসটা তোমাদেরকে সলভ করতে হবে। তাই তোমরা থাকো, আমি যাই। স্যার কি যে বললো মাথায় তো ঢুকলো না। আমারও তো মাথায় কিছু ঢুকলো না। আচ্ছা, এইসব বাদ দে, কেসটা কিভাবে সলভ করতে হবে এটা কর। আইডিয়া, ওরা তো পকেট মারের চেহারাটা দেখছে, ওদেরকে ডেকে ওদের স্কেচ বানিয়ে নিলেই আমরা পকেট মারকে চিনতে পারবো, তারপর ওকে ধরে ফেলবো। চল, আপনি এখানে বসুন, কবি স্কেচ আর্টিস্টকে নিয়ে আসতেছে। তো বলুন, সে দেখতে কেমন ছিল? আপনি তো খাতা পৃষ্ঠাই করলেন না। ও আসলে আমি পিকচার একটু বেশি দেখি, তো এই কারণে অবস্থা। তো এখন বলুন, সে দেখতে কেমন ছিল? এই নেন আপনার স্কেচ। দেখো তো এটাই কিসের লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই লোক, এটাই এটাই। দয়া তাহলে তো তুমি এদিকে এসো। তো এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি আসামিকে ধরতে হবে। চলো অভিজিৎ। Run.